এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের চট্টগ্রামের সন্তান, উনি কয়েকদিন আগে আহ্বান জানিয়েছে, আজ ফিলিস্তিনের উপরে যেটা চলছে এটার দ্বারা শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সামনে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসছে মানব জাতির প্রতি। সুতরাং সাবধান বিশ্বের মোড়লরা। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিগণিত ইহুদিরা। আমি বাকি নিম্ন শব্দ আর ওদের জন্য বলতে পারলাম না, ওই গ্রাম্য মানুষ হলে বলতাম, এমন গালি দিতাম যে একেবারে নেতানিয়াহুর বুকে লাগতো। শয়তানের বাচ্চা শয়তান। পৃথিবীতে তো শয়তান আমি সরাসরি দেখিনি, ওরা দেখলে আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো ওই রকম যেহেতু সবার জন্য আজকের আয়োজন, সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের সম্মান আর মর্যাদা যে কিসে আছে অনেকে জানে না, মনে করে যে জোর জবরদস্তির ভেতরে মনে হয় সম্মান আছে কি। এই জন্য পৃথিবী এখন এটাই ব্যস্ত। দেখেন জোর করে দখল করে নিচ্ছে গাজা, অথচ 1940 সালে এদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানেরা, আমরা যেমন আজ দিয়েছি এই যে রোহিঙ্গা ভাইদের। ওরা 1940 সালে ঠিক এইভাবে দুনিয়ার কেউ ওদের জায়গা দেয়নি, খালি পায়ে খালি গায়ে পোশাক ছাড়া এদের কাছে আশ্রয় চেয়েছিল, মানবতার খাতিরে বলেছিল থাকে। এখন সে বাড়ি আর আগে তুলে দিচ্ছে, কিন্তু নিকৃষ্ট মানুষ না। সম্মান মর্যাদায় দখলদারিত্বের ভেতরে নেই। মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন আমি নবীদের কাছে শুনেছি এই কথা, যে পৃথিবীতে যে জিনিস তোমার না, জোর করে যদি দাবি করো যে এটা আমার, দখল করে নাও, দুইটা শাস্তি তোমার জন্য। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝলে? দুই নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের চট্টগ্রামের সন্তান, উনি কয়েকদিন আগে আহ্বান জানিয়েছে, আজ ফিলিস্তিনের উপরে যেটা চলছে এটার দ্বারা শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সামনে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসছে মানব জাতির প্রতি। সুতরাং সাবধান বিশ্বের মোড়লরা।